আমি গরুর গোশত খেতে পারি না। সে খেতে পারবে না, তার টাকা আছে কিন্তু সে খেতে পারে না, সে মিষ্টি খেতে পারে না, আরো কত কিছু সে খেতে পারে না। কেন কেন? কারণ তার মধ্যে তো শান্তি নাই। আর রিক্সাওয়ালারা দিয়ে রিক্সার মধ্যে বইয়া কইব কি আনছস? সুবহানাল্লাহ। আমার এখনো মনে আছে, আমার এক চাচাতো ভাই, নাম না বলি, আমি আর আমার এক চাচাতো ভাই ছোট যেটা, তারে নিয়ে এত বড় বল দিয়া, গ্রামের মানুষ কিন্তু খেতে কাজ করলে ক্ষেতের মধ্যে খায়, কাজও করে ওখানে বৈশায়। ওই যে লাইল, আপনারা কি করেন, লাইল না আইল? আইল। ও আমার সাথে মিল আছে। তো আইলের মধ্যে বৈশা বৈশা খায়। তো উনার ছোট এক ভাই আর আমরা দুইজনে এত বড় একটা বুলের মধ্যে খাবার নিয়ে গেছি, সাথে জগ নিয়ে গেছি, হ্যাঁ, পানিও। আমি আর মানে তার ছোট ভাই ভাবছি কমসে কম 4-5 জন আছে লোক ওখানে। হায় রে সুবহানাল্লাহ, যাইয়া নিয়ে বসছি, আল্লাহর বান্দা এইভাবে হাতের উপরে রাখছে, রাইখা আল্লাহর হস্তে শেষ, পুরা এক বল শেষ। সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো, আমার মনে হয় বড় লোকদের পুরা বাড়িতে একদিনেও এতটি খাবার তারা 3-4 জনও খায় না। সুবহানাল্লাহ। এই যে খাবারের চাহিদা, এই যে খাইতে পারা, সুবহানাল্লাহ, যারা খাইতে পারে এটা তাদের জন্য একটা আনন্দ হয়। যারা খাইতে পারে এরা যদি খালি হুনে বিয়ার দাওয়াত দিচ্ছে তাইলে খুব খুশি, খুব খুশি। এদের জন্য, এই খাদকদের জন্য নতুন এক আইটেম তৈরি করছে ব্যবসায়ীরা, মানে ব্যবসায়ীদের দান্দাবাজিরা। দেখেন এখন এটারে কি কয়, বুফে। বুফে বুফে খাইছেন কোনো দিন? হ্যাঁ, বুফের নাম গ্রামে এত বেশি শুনবে না। বুফে, বুফে মানে কি, আপনি একটা নির্ধারিত মূল্যের টাকা দিবেন হোটেলে গিয়া, 500 হোক 1000 হোক, এই টাকাটা দেওয়ার পরে আপনি যা খাইবেন, ওখানে ভিতরে কিছু আনা যাবে না, যা খাবেন, গরুর গোশত, খাসি, মুরগি, এরপরে দেখেন পানি উঠে যাওয়া, বিরিয়ানি, তেহারি, যেইটা খাবেন ওইটাই আপনার খাইতে দিবে, কিন্তু কিছু নিয়ে আনা যাবে না। একজন, আপনি একলা এতটি টাকা দিবেন, বেশ খেয়ে আসবেন। বুফে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই যে বলা উদ্দেশ্য না। তো এই যে বললাম যে টাকা হইলেই যদি শান্তি হইতো, তাইলে বড় বড় টাকাওয়ালারাও রিক্সাওয়ালাদের মতো খাইতে পারতো। খাওয়া তো বাদ দেন, আচ্ছা ঠিক আছে, খাওয়াটা, ঘুমও হয় না, অনেক বড় লোক ঘুমাইতে পারে না, ট্যাবলেট কা হারে এসি রুমের মধ্যে শুয়া, একবার এসি কমায় একবার বাড়ায় আর ঘোরাঘুরি করে। আলামত দেখে বলতেছি, একবার এসি কমায় আর একবার কি করে, বাড়ায় আর ঘোরাঘুরি করে, কিন্তু ঘুম আর আসে না। এরপরে ঘুমের ট্যাবলেট খায়, তাও ঘুম আসে না, হাইরে পেরেশানি। সুবহানাল্লাহ। আর রিক্সাওয়ালা যায় ডাকবেন, নাক ডেকে ঘুমাইতেছে, এ মামা উঠেন উঠেন, যাওয়া লাগবো একদিকে। কি কই, কোন দিকে যাবি? আছে না নাই? আছে না নাই? ক্ষেতের মধ্যে পড়ে ঘুমায় যা, রিক্সার মধ্যে, ব্যানের মধ্যে পড়ে ঘুমায় যা, আছে না নাই? সুবহানাল্লাহ। এটা আল্লাহ প্রদত্ত মানসিক যে শান্তি, এটা পৃথিবীর কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। আমি তো একটা কথা এই জন্য প্রায় মাঝে মাঝে বলি, আল্লাহ মাফ করুক, আমাকে কারাগারে, আপনাদের ফরিদপুরেরই এক ভাই সম্ভবত আমারে বলছিল যে আচ্ছা হুজুর আচ্ছা কথা বলবেন। আমি বলছি কি? আচ্ছা মনে করেন এক লোক, তার একটা মাত্র মেয়ে, কয়টা মেয়ে? আর একটা মাত্র ছেলে, কিন্তু তার মেয়েটাকে বিয়ে করছে জামাই, ফেলে রেখে চলে গেছে মেয়েটাকে। ছেলেকে বিয়ে করাইছে, তার ছেলেকে রেখে তার বউ চলে গেছে। এখন তার ছেলের নাতিও কান্দে, মা রাইনা দাও, মেয়ের নাতি কান্দে, বাবা রাইনা দাও। সে বিরাট ক্ষমতাশীল। কত শান্তিটা কেমন, কেমন শান্তি তার? নামটা কেটা জানে? হ্যাঁ কন তো দেখি, কেটা কন? আরে আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ছেলের বউকে, তার ছেলের বউ তার রেখে চলে যায় নাই, জয়ের ছেড়ে চলে যায় নাই। আর পুতুলরা তো আপনাদেরই জামাই ছেড়ে চলে গেছে, এটা তো আপনারা জানেনই। জানেন কি জানেন না? তাহলে কোন তো তার কত শান্তি। তার পোলার নাতি কান্দে, মা রাইনা দাও, মেয়ের নাতি কান্দে, বাবা রাইনা দাও। হ্যাঁ কিছু করতে পারে না। হ্যাঁ প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আমি এই জন্য মাঝে মাঝে বলতাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমরা কারাগারেও আল্লাহ পাক যে শান্তি আমাদের অন্তরে দিয়েছিলেন, কারাগারের মধ্যেও আল্লাহ পাক যে কলবে সালিম, অন্তরের প্রশান্তি দিয়েছিলেন, হাসিনা সরকারের প্রধানমন্ত্রীর থাইকাও তার এই অন্তরে শান্তি ছিল না।
সুবহানাল্লাহ। এটা আল্লাহর ইচ্ছা, মিথ্যা বললাম না, সত্য। এটা আল্লাহর ইচ্ছা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মেয়ের জামাই নাই, পোলার বউ নেই, প্রধানমন্ত্রী। ঠিক কি ঠিক না? তো এই পরিস্থিতি কখন হয়? আল্লাহ পাক দুনিয়ায় দেখান, দুনিয়াতে দেখান যে ক্ষমতাসীন, অহংকার করো, তাকাব্বুর করো। এই তাকাব্বুর দিয়ে তোমার কিচ্ছু হবে না। এই পৃথিবীতে তুমি তাকাব্বুর করবা ঠিক, কিন্তু তুমি সুখ খুঁজে পাবা না। এজন্য অহংকারী হওয়া যাবে। তো প্রিয় মুসলমান ইমানদার, মুমিনের সফলতা কোন পথে? প্রধানমন্ত্রী হওয়া সফলতা নয়, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, বড় নেতা হওয়া সফলতা নয়। আরে নতুন করে এমপি হইয়া, সফল হইয়া লোকের দেখায় দিবা, এই খায়াসাত আসার আগে এমপি মন্ত্রীদের পালায়া যাওয়ার দৃশ্যটা একটু দেখো, শিক্ষা নিও। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তো ভিন্ন কথা বলেন। আমরা মনে করি লক্ষ টাকার বেতনের মধ্যেই সফলতা, আমরা মনে করি কোটি টাকার বাড়ির মধ্যে সফলতা, আমরা মনে করি বড় চাকরি করার মধ্যে সফলতা, আমরা মনে করি সুন্দরী বউ পাওয়া সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না 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 ও মুমিন, এগুলো তোর সফলতা নয়। আমার আল্লাহ বলেন, ফামা যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলো তোমার সফলতা নয়। প্রকৃতভাবে মুমিনের সফলতা হলো ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং জান্নাতে প্রবেশ করতে পারলো, সেই ব্যক্তি সফল। সুবহানাল্লাহ। তো মুমিনের সফলতা কোনটা? জান্নাত। মুমিনের সফলতা কোনটা? জাহান্নামের আগুন থেকে বাঁচা। এই দুনিয়ার কোটিপতি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার যশ খ্যাতিওয়ালা, টাকা পয়সাওয়ালা, বাড়ি গাড়িওয়ালা, দুনিয়ায় তার নাজ নিয়ামতের কমতি ছিল না, এমন একজন লোককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক ফেরেশতাকে বলবে, ফেরেশতা, ওই যে দুনিয়ায় যে লোকটা খুব আরামে এসেছিল, যশ খ্যাতি ছিল, কোটি কোটি টাকা ছিল, চাইলে সে মেয়েদের সাথে মেলামেশা করতো, মেয়েদেরকে নিয়ে আমোদ ফুর্তি করতো, টাকা পয়সার অভাব ছিল না, যশ খ্যাতির অভাব ছিল না, সব কিছু করলো। ওরা একটু গাটটা দইরা জাহান্নামের গেটটার থেকে একটু ঘুরায় নিয়ে আসো। সুবহানাল্লাহ। জাহান্নামের গেট থেকে জাস্ট কি করবে? জাহান্নামে ফেলবে না, জাস্ট গেট থেকে ঘুরায় আনার পরে এবার তাকে জিজ্ঞেস করা হলো, তুমি দুনিয়ায় কেমন ছিলে? দুনিয়ায় তুমি কেমন ছিলে? ওই লোক বলে, আল্লাহ, আমি জীবনে কোনোদিন সুখ কি জিনিস এটাই জানি না। সুখ কি জীবন এটাই জানি না, ভুলে গেছি। জাহান্নামকে এক পলক দেখিয়া, জাহান্নামের এক নজর জাহান্নামের দিকে তাকাইয়া সব ভুলে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরেকজনকে ডাক দিবে, যে দুনিয়ায় কষ্টে ছিল, মন মতো খেতে পারতো না, ছেলেটা মেয়েটা ছোট ছোট বাচ্চাগুলো বাবার কাছে গরুর গোশত আনার কথা বলতো, ওই লোকের এই টাকা নাই, গরুর গোশত আনতে পারে নাই, পোল্ট্রি মুরগি নিয়ে বাড়িতে চলে আসতো, আরো কত কষ্ট করে দুনিয়াতে চলছে, কেমনও হয়তো দিনের মধ্যে খাবারই নাই, ঘরে চাল নাই, অথচ সে আল্লাহর হুকুম মানত, নবীর হুকুম মানত, এবং আল্লাহ এবং তার রাসূলের পথে হালাল হারাম মেনে চলতো, স্ত্রীকে পর্দায় রাখতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো। ওই ব্যক্তিটা অনেক গরিব, অনেক অসহায়, দুনিয়ায় ঠিক মতো খাবার পায় নাই, ঠিক মতো চলতে পারে নাই, অনেকে তাকে হুমকি ধমকি দিত, কিন্তু আল্লাহ পাক ওই লোকটাকে একবার একজন ফেরেশতাকে বলবে, তুমি তাকে জান্নাতের গেট থেকে একটু ঘুরায় নিয়ে আসো। ওই আল্লাহর বান্দাকে জান্নাতের গেট থেকে জাস্ট দৌড়ায় আবার নিয়ে আসা হবে। এবার তাকে জিজ্ঞেস করা হবে, তুমি দুনিয়ায় কেমন ছিলে? সে বলবে, আয় আমার রব, আয় আমার
শান্তি কি জিনিস তাই তো জানি না। সুখে ছিলাম, সুবহানাল্লাহ কন্যা, অনেক সুখে ছিলাম। জান্নাতকে এক নজর দেখিয়া দুনিয়ার সব কষ্ট ভুলে যাবে, আর জাহান্নামকে এক নজর দেখিয়া দুনিয়ার সব আরামায়েশের কথা ভুলে যাবে। আচ্ছা, ফরিদপুর নগরকান্দা না, গোয়ালদি, গোয়ালদির হাজার হাজার মানুষ, চ্যালেঞ্জ করলাম 30+ 50 বছর মাঝামাঝি বয়স, 30 থেকে 50, কেমন একজন লোক আছেন যার বয়স 30, বিগত 20 বছরের প্রতি বছরের একটা একটা ঘটনা বলতে পারবেন? কি জিন্দিগি আমাদের, কি জিন্দিগি! বিগত 20 বছরের, মানে 30 বয়স, 10 বছর পর্যন্ত তো মনে থাকার কথা না। আচ্ছা, 10-এর পরেই প্রতি বছর বছর চিহ্নিত করে একটা একটা ঘটনা বলবেন। ডায়েরিও নিয়ে আসতে পারেন, যান ডায়েরিও নিয়ে আসতে পারেন। তো প্রতি বছরে লিখে রাখছেন এমন কেউ আছেন? নাই রে বাবা, নাই। এই দুনিয়া কিচ্ছু না, এটা আল্লাহ বলতেছে, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরে জেলখানায় কত কষ্ট যে পাইছি, প্রায় 3 বছর 32 মাস থাকছি, প্রায় এত কষ্ট। মনে মনে কইতাম সব কমু সব কমু, আয়াদেই সব বুঝেছে। চিন্তা করেন, তাইলে আমাদের কষ্টগুলো কিচ্ছু মনে থাকবে না সুখে বললে, ঠিকই ঠিক না? আবার কষ্টের মধ্যে বললে আরামের দিনগুলো আমরা কি করি? ভুলে যাই। এটা আল্লাহ প্রদত্ত ফিতরা। অতএব এই দুনিয়া কি? আল্লাহ বল অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মাতাউল গুরুর কি? তাফসীরের মধ্যে আসছে, মাতাউল গুরুর হইল হায়েজ নেফাস হয় না আমাদের মা বোনদের, হায়েজ নেফাসের পরে যে টিস্যু কিংবা যে ন্যাকড়াটা ইউজ করার পর ফেলে দেওয়া জিনিসটাকে তাফসীরে আসছে মাতাউল গুরুর। হাই হাই, মাতাউল গুরুর, এটা টাকা দিয়ে কিনবে না হন তাইলে? হ্যাঁ, আল্লাহ বলছে ওই জিনিস যেমন তুচ্ছ, কেউ কিনতে চাইবে না, আল্লাহ পাকের কাছে এই দুনিয়াও তেমনি তুচ্ছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের কাছে যদি এই দুনিয়া একটা মাছির দানা পরিমাণ মূল্য থাকতো, আল্লাহ পাক দুনিয়ায় কোনো কাফেরকে একটা চালের দানা পরিমাণ রিজিক দিতেন না। কেন দেন? কারণ দুনিয়া তুচ্ছ। এই দুনিয়া আজকে থেকে কেউ কাফেররা যদি ধনী দেখেন, নিজেরা ব্যর্থ মনে করবেন? এটা মনে রাখবেন, আল্লাহ পাক সেই ব্যক্তিকে পরীক্ষা করে যারে আল্লাহ ভালোবাসে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে, বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', ভয় দ্বারা, দারিদ্রতা দ্বারা, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, তোমাদের জান মালের ক্ষতির দ্বারাও তোমাদেরকে পরীক্ষা করা হইতে পারে। ওয়া বাশশিরিস সাবিরিন, কিন্তু আল্লাহ পাক ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ দিয়েছেন। অন্য জায়গায় আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক ধৈর্য ধারণকারীদের পাশে আছেন। সুবহানাল্লাহ কর। তাইলে কি বোঝা গেল? এই দুনিয়ায় কোনো কাফেররে কোটিপতি দেখলে, খুব ক্ষমতাশীল দেখলে আফসোস করব না। আল্লাহ নিজে বলেছেন যে দুনিয়াটা তো কাফেরদের জন্য। রাসূল বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, কাফেরদের জন্য এই দুনিয়াটাকে আল্লাহ পাক জান্নাতের মতো বানাইছেন, আর মুমিনদের জন্য দুনিয়াটা একটা জেলখানা স্বরূপ। জেলখানা মানে কি? সব লোক জেলখানায় যেতে হইব না। এ হাদিসের ব্যাখ্যা হলো, মুমিনদের জন্য জেলখানা মানে হলো মুমিন এই দুনিয়ায় যা ইচ্ছা তাই করতে পারেন। আচ্ছা বলেন তো, কোন পুরুষের সুন্দরী মেয়ে দেখলে তার সাথে সময় কাটাতে ইচ্ছা না হবে? প্রাপ্তবয়স্ক কোন পুরুষের শাহওয়াত হবে না? তাইলে এই যে মন চায় কিন্তু করতে পারতেছি না, ঠিকই ঠিক না? করতে পারতেছি না, এইটাকে বলে জেল। এটাকে একটা জেল। জেল মানে কি? জেলে আমরা ছিলাম, যা মন চায় আপনি করতে পারবেন না। আচ্ছা, আমরা ইচ্ছা করলে কি বাইরে বেরোতে পারতাম? ইচ্ছা করলে যেটা মন চায় খাইতে পারতাম? এটাকেই বলে জেল। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াটা মুমিনের জন্য জেল। মানে কি? যে ব্যক্তি আল্লাহকে মানবে, যে ব্যক্তি বলবে ক্বালু সামি'না ওয়া আতা'না, আল্লাহ পাক মুমিনদের পরিচয় দিচ্ছেন যে তারা বলে সামি'না ওয়া আতা'না, আল্লাহ শুনলাম এবং মানলাম। মানে মুমিনের পরিচয়টা হলো আল্লাহর পক্ষ থেকে কিছু বললে সে কি বলবে? জাস্ট শুনলাম এবং মানলাম, বিলা তাকাল্লুফ। আর কোনো কথা নাই, কিলোকাল নাই, কোনো কথা নাই, বলবে শুনলাম এবং মানলাম। তার মানে কি? কারো জিনা করতে মন চাইছে কিন্তু তাকে জেলে বন্দি করা হয়েছে, আল্লাহর জেল। এটা কি? কার জেল? আল্লাহর জেল। এটা কি?
মুসলমান। এই যে বলছি যে ইসলাম, ইসলাম মানে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ যে আল্লাহর কাছে করছি, এখন ইচ্ছা করলে গুনাহ করা যাবে। ফজরের সময় উঠতে মন চাইতেছে না, হারি কম্বলটা কি শীত কি ঠান্ডা, হারি কেমনে যাবো, কিন্তু ছুঁইরা ফেলে দিয়া চলে যাওয়া, এই যে একটা জেল, বন্দি জীবন। আল্লাহর কথার অবাধ্য হওয়া সম্ভব না, এটাকে বলে জেল, এটাকে বলে জেল। তো আল্লাহ পাক আমাদের সবাইকে, মুমিনদেরকে এই জেলখানায় থেকে জান্নাত কামাইবার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। হাসিনা সরকারের বিরুদ্ধে, বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আল্লাহ মাফ করুক, আন্দোলন কম করছি, কথা কম করছি, জুলুমের শিকার কম হয়েছি, কিন্তু তবুও আমাদের কখনো উপদেষ্টা এটা সেটা বা নিজেরা ক্ষমতাসীন এগুলার চিন্তাও আসে না। কি জন্য আসে না জানেন? কারণ আমরা বিশ্বাস করি একমাত্র কোরআনই রাষ্ট্র কায়েম হওয়ার আগ পর্যন্ত এই তন্ত্রমন্ত্রের নেতা হওয়ার কোনো খায়াসাত আমাদের নেই। প্রিয় ভাইরা আমার, জুলুমের অনেক শিকার হয়েছি, প্রয়োজনে তৈরি আছি, প্রয়োজনে আরো হব, কিন্তু কোরআনের শাসন প্রতিষ্ঠিত করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমরা প্রয়োজনে কোরআনের শাসনের অধীনে যারা নেতা থাকবে, গভর্নর থাকবে কিংবা শাসক থাকবে, প্রয়োজনে তাদের কাগজগুলো আগায় দিব, পিয়ন হব, প্রয়োজনে তাদের জুতাগুলো সোজা করে দিব, তবু কোরআনই শাসন চাই। তন্ত্রমন্ত্রের প্রধানমন্ত্রী হওয়ার চাইতে, তন্ত্রমন্ত্রের প্রধান উপদেষ্টা হওয়ার চাইতে আল্লাহর কোরআনের অধীনে পিয়ন হওয়া কিংবা জুতা সোজা করা উত্তম মনে করি। এটা মনে রাখবেন। এই দুনিয়ার এই শাসন কি হচ্ছে, এই শাসন ব্যবস্থা দিয়া আমরা বলেন, আজকের বর্তমান বাংলাদেশের হালত বলি, বিগত 6 মাস হয়ে গেছে, এখন তো সমালোচনা করতেই হয়। রাস্তাঘাটে নিরাপত্তাহীনতা চরম পর্যায়ে, চরম পর্যায়ে। ঢাকা শহরের মেইন রোডে গত 2 দিন আগে আমার মামা একজন বক্তা, উনিও মুফতি হাফিজুল্লাহ কাসেমি, উনাকে জ্যামজটের ভিতরে ঢাকা শহরে মেইন রোডে 6-7টা পোলাপান এসা রড দিয়া রামদা দিয়া ওনার গাড়ির গ্লাস টাস বাইঙ্গা ওনার মোবাইল টোবাইল টাকা পয়সা সব নিয়ে গেছে, 2টা সেটা আঘাতই করছে। বলেন আমাকে, এটা শুধু ওখানে না, বিভিন্ন জায়গার হালত এটা। রাজধানীর মোহাম্মদপুরে একই অবস্থা চলতেছে, নিরাপত্তাহীনতা। কেন জানেন? কারণ ইসলামী শরিয়া নাই, শরিয়া নাই, কোরআনী শাসন নাই। চুরি করতি, ডাকাতি করতি, টাইম আসিল, চোর এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, চোরদের শাস্তি কোরআনের বিধান, তাদের হাত কেটে দেওয়া হবে। একটার হাত কেটে ঝুলে রাখলে আর কোনোটা চুরি করার সাহস করতো? হ্যাঁ, এই জানের মালের ভয় কিংবা এই অঙ্গ প্রত্যঙ্গের ভয় সবারই আছে। আর এখন চোরদের কি শাস্তি দেয়? চোরদের শাস্তি হলো সর্বোচ্চ, পাবলিক যখন ধরে ফেলে পুলিশ নিয়ে টাইনা নিয়ে যায়, 500 টাকা পকেটে দিলে চোরের শাস্তি কয় টাকা? এই 500 টাকার বিনিময়ে চোর শাস্তি পাচ্ছে না, বরং সে নিরাপত্তা পাচ্ছে। জনগণ পিটানি দিতে চাইলে পুলিশ ধরে নিয়ে যায়, কেন? কারণ তারা নিরাপত্তা দেওয়া লাগবে। মেরেলা চিন্তা করছেন? আমাদের সাথে এক চোর ছিল আমার একবারে পাশের রুমে, আরে সারাদিন সারা রাত চিল্লাইতো, রুমের মধ্যে এত চিৎকার, খালি বিড়ি, মানে কারারক্ষীদেরকে, নিজের তো টাকা পয়সা নাই, পয়রা থাকে, বাপ মাও খোঁজখবর নেয় না, খালি কারারক্ষীরা একটা বিড়ি দে, একটা বিড়ি দে, খালি সারাদিন চিল্লাইতো বিড়ির জন্য। বিড়ি দিলেও ভালো, হায় রে ঠুকায়া টাকায় বিড়ি ইয়া করতো, মানে আপনি যা করবেন তাই করবে, কিন্তু বিড়ি লাগবে। এখন কি করবো, তার অবস্থা এমন, চিল্লাইতে চিল্লাইতে অসুস্থর মতো হয়ে গেছে। এমন অসুস্থ হয়েছে না, বাপ ধরছে কেনা জানে। হসপিটালের ভিতরে, এই কারাগারের ভিতরে হসপিটাল আছে, হাসপাতালে নিয়ে গেছে, আবার আইসি। আওয়ার পরে ওমা কারারক্ষীরা তুলপার করে খুঁজতেছে, কারাগারের মশারি নাই, হসপিটালের মশারি নাই, এরপরে হসপিটালের যেই সিসি ক্যামেরার তার এগুলা নাই, এরপরে চাকু অপারেশন বা এটা সেটা করার এগুলা খুঁজে পায় না। পরে আয়াদের সব তার রুমে, হসপিটালে কি কয় কারাগারে গিয়েও চুরি করছে, নিজের চোখে দেখে আসলাম। তাহলে কি হইলো? চোর কারাগারে গিয়ে আরো বড় চোর, ঠিক কি ঠিক না? চোর কারাগারে গিয়ে আরো বাটপার নেতা, সাদাবাজ নেতা, দুর্নীতিবাজ নেতা কারাগারে গিয়া বের হয়ে আরো বড় নেতা। এরা বের হওয়ার সময় ইচ্ছা করে লোক ফায়ার করে, চোর বাটপারি করে, দুর্নীতি করে ধরা খায়াও লোক ভাড়া করে, কইরা গেটের সামনে গিয়া যেন তাকে সংবর্ধনা দেওয়া হয়, গলার মালা দেওয়া হয়। এগুলা করতেছে কিনা মানুষ? কথা বলেন না তো? চোর আরো বড় চোর হয়ে বের হয়, ডাকাত আরো বড় ডাকাত হয়ে বের হয়। কিন্তু কোরআনী শাসন প্রতিষ্ঠা থাকলে উপায় ছিল? একটা এমপি চুরি করছে, জানা গেছে, ওর যদি হাত কেটে দেওয়া হইতো, আই হাই, আর জীবনে চুরির পক্ষে হাত তুলতো না, ঠিক কি ঠিক না?
প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি জমিনবাসী, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি জমিনওয়ালারা ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ পাক এই আয়াতে বুঝাইতে চাইলেন জমিনে যদি আল্লাহর আইন চলতো, আল্লাহর বিধান থাকতো, তাকওয়াবান হইতো মানুষ, আল্লাহর জমিনে আল্লাহর আইন থাকলে আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ পাক আসমান এবং জমিনের সমস্ত বারাকা খুলে দিতেন। সুবহানাল্লাহ, সমস্ত বারাকা কি করে দিতেন। আর আল্লাহর নাফরমানি হইলে খালি আযাব আর আযাব, করোনার আযাব, এই আযাব সেই আযাব। আরে কত বাহাদুরি! এখন রাশিয়া গিয়া ইউক্রেনে হামলা করে, ইসরায়েল গিয়া ফিলিস্তিনে হামলা করে, চীন গিয়া তাইওয়ানে হামলা করে, আরো কত জায়গায় কত বাহাদুরি। করোনার সময় এই বীর বাহাদুররা একটাও কোনো জায়গায় যুদ্ধ করছে? 2-2.5 বছর করোনা ছিল, এগুলো তো ভুলে যাওয়ার কথা না। কোনো জায়গায় কোনো দেশে যুদ্ধের কথা শুনছেন? যুদ্ধের কথা কি শুনবেন? এসি রুমে গ্লাস ফিট করে রাখছে, করোনা যেন তার শরীরে নাই। ঘটনাক্রমে দেখা গেছে এসি রুমের মধ্যেই যেগুলো ছিল বড় লোক, এগুলোরে করোনা ধরছে। কি আশ্চর্য! সুবহানাল্লাহ। আগে শুনতাম মানুষের কাছে গেলে মানুষের সাথে মিশলে হয়, তাহলে যেগুলো একেবারে গ্লাসের ভিতরে ছিল এগুলোরা কেমনি করোনা ধরলো? বাংলাদেশে এমন নজির হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? অনেক গ্লাস থেকে বের হয় নাই, কখনো কারোর সাথে সাক্ষাৎ করে নাই, এমন লোকেরও করোনা হয়েছে। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর নাফরমানি করা যাবে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, জলে স্থলে তোমরা যত ধরনের সমস্যা দেখো, এগুলো সব তোমাদের হাতের কামাই। কিসের কামাই? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আলোচনার মূল অংশে ফিরে যায়। সফলতা হলো, সফল মুমিনের কিছু বৈশিষ্ট্য হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা খুশু খুজুর সাথে বিনয়ের সাথে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। তাহলে সফল মুমিন, আসেন না একটু মিলায় নেই, আমরা নিজেদের সাথে ফিট করি যে আমাদের মধ্যে এই গুণাবলীগুলো আছে কিনা। আসেন, সফল মুমিনের প্রথম পরিচয় আল্লাহ বলতেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা খুশু খুজুর সাথে বিনয়ের সাথে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, খুশু খুজুর মানে হলো একাগ্র চিত্তে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করবার জন্য, কাউকে রাজি খুশি করবার জন্য না, কাউকে দেখানোর জন্য না, একাগ্র চিত্তে বিনয়ের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য যে নামাজ, সেটাকে বলে খুশু খুজুর সাথে। সুবহানাল্লাহ। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সব কিছু কার জন্য? সব কিছু এই যে আল্লাহর জন্য নামাজ পড়া। এই শীতের দিনে কনকনে ঠান্ডার রাতে কম্বলটা ফেলায়া, চোখ কসলায়া, ঠান্ডা পানি দিয়া অজু কইরা, সুবহানাল্লাহ, কোনো লোক কাউকে দেখানোর জন্য নামাজ পড়তে পারবে না, আল্লাহকে রাজি খুশি করবার জন্যই পড়বে। ইনশাআল্লাহ আমরা নামাজ ছাড়বো না। বলেন আস্তাগফিরুল্লাহ। হাতটা তুলেন, আল্লাহ একটু সাক্ষী তওবা করতেছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, তওবা করিতেছি যে আর নামাজ ছাড়বো না, আর গুনাহ করব না। ইনশাআল্লাহ রাজি আছেন তো? আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। এরপরে আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের আরেকটা গুণ হইল, মুমিন ফাহেসা কাজে জড়ায় না। ল্যাংটা নাচানাচি, যাত্রা ফাত্রা, আজাইরা কাজ, শিরিক, কুফর, এই সমস্ত কাজে মুমিন জড়ায় না। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন তার যাকাত সঠিক মতো আদায় করে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ পাক বলেন, মুমিনরা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। ওই যে কইছিলাম, মনে আছে যে আবার এই বিষয় আসবে। লজ্জাস্থানকে কি করে?
মুমিনরা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি দুইটা জিনিসের গ্যারান্টি আমি রসুলকে দেয়, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবারও বলছি, কোনো ব্যক্তি যদি দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দেয়, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। দুইটা জিনিস কি? আসেন না রসুলকে গ্যারান্টি দেই। যৌন চাহিদা, শাহাওয়াত পূরণ করার যে স্থান, লজ্জাস্থান, এক লজ্জাস্থানের হেফাজত। নাম্বার 2, এই যে জিহ্বা, এইটার হেফাজত। মিথ্যা না বলা, পরনিন্দা না করা, গীবত না করা, শিকায়াত না করা, এগুলো না করা, এই জিহ্বাকে হেফাজত করা, লজ্জাস্থানকে হেফাজত করা, এই দুইটা গ্যারান্টি রসুলকে দিতে পারলে রসুল জান্নাতের গ্যারান্টি দেবে। আসুন আল্লাহ পাক আমাদের সবাইকে লজ্জাস্থানের হেফাজত করার তৌফিক দান করুন। কেমনে? আল্লাহ নিজে বলে দিতেছে লজ্জাস্থান কেমনে হেফাজত করতে হবে। খালি বললেই হবে না, খালি বললেই হবে না। বিড়ালের নাওয়ের মধ্যে শুটকি দিয়া বিড়ালটা কবেন খাইস না, এটা চলবে না। মেয়েদেরকে উলঙ্গ বেহায়াপনা ছেড়ে দিবেন, আবার যুবকদেরকে বলবেন যে পিছু যাইস না, এটা হইতে পারে না। এই শীতের রাতে যুবক নামাজ পড়তে পারুক আর না পারুক, শীতে একটু পানি দিয়া অজু কইরা, কিন্তু যদি শাহাওয়াত পূরণের কাজ হয়, আল্লাহ না করুক, যদি গার্লফ্রেন্ডে কয় প্রয়োজনে নদী সাঁতরে বার হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার পড়েন না, হাসেন। গুনাহকে ছোট মনে করা এটা শয়তানের সবচেয়ে বড় সফলতা। মুমিন যদি গুনাহকে ছোট মনে করে, তাইলে এটা শয়তানের কত বড় সফলতা। শয়তান বিরাট খুশি হয়। কেন? কারণ এই দেখ হারামটারে তারা হারামি মনে করে না। এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার, এগুলো কোত্থেকে আসছে? কেন আসছে? কারণ বিয়ে কঠিন হয়ে গেছে। এখন যুবকেরা 25-27 বছর হয়ে যায়, বিয়ে করতে পারে না। কেন? ওই বাপ মা পাশের থেকে অনেকে কয় আগে নিজের পায়ে দাঁড়াইল, বেটা হ্যাঁ কি এখন আমনের পায়ে দাঁড়ায় আছে নাকি? নিজের পায়ে দাঁড়াইল। এই যে নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে বলতে বলতে যুবক যুবতীরা এই এক ধরনের খায়সাত পূরণ করার জন্য অবৈধ মেলামেশা করতেছে, বিভিন্ন জায়গায় ঘুরতেছে, বিভিন্ন জায়গায় গিয়ে অবৈধ সম্পর্ক তৈরি করতেছে। ওই বাবা মা যারা ওই যুবক যুবতীকে সময় মতো বিয়ে দেয় নাই, এরাও গুনাহগার হবে এবং এরাও আল্লাহর কাছে ধরা খাবে। এই জন্য আমি বলি, প্রিয় বাবারা আমার, মারা আমার, যুবক যুবতীদেরকে সময় হওয়ার সাথে সাথে বিয়ে দিয়ে দিবেন। এটা একটা সুন্নাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার উপর ফরজ, আপনার সন্তানকে সময় মতো বিয়ে দেওয়া। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। বিয়ে না দিলে আপনি পস্তাবেন, আপনার সন্তান গুনাহের কাজ করলে আপনি দায়ী থাকবেন। আপনার মেয়ে অন্য ছেলের সাথে কিংবা আপনার ছেলে অন্য মেয়ের সাথে পালায় গেলে এই দায় আপনারও আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আর যুবক যুবতীদেরকে বলি, আপনারা মনে করেন না যে আপনারা গুনার ঊর্ধ্বে, আপনারা পালাবেন, আর সব বাপ মার দোষ না। আল্লাহ পাক বলেছেন, রসুল বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফাল্যাতাযাওয়াজ, তোমাদের অবস্থান হইলে বিয়ে করো, আর না হইলে ওমান লাম ইসতাতি' ফাআলাইহি বিস-সাওম, যদি অবস্থান না থাকে বিয়ে করো। কি করো? সরি, রোজা রাখো। অবস্থান না থাকলে কি করো? রোজা রাখো। এই নফল রোজা রাখার উপকারিতা আমি নিজে বলবো, আল্লাহ মাফ করুক, আমি কোনো বুজুর্গ মানুষ না, আমি গুনাহগার। কিন্তু আমি কারাগারে আলহামদুলিল্লাহ সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতাম, নফল রোজা। শেষ সময়ে একটু বাড়াই দিছিলাম, দোয়া করতাম আর রোজা রাখতাম। আল্লাহ পাক শুধু মুক্তি দেন নাই, সকল মানুষ আমাকে ডাক দিয়া বলতো, হুজুর মাদারী সাহেব হাসিনা বাইসা থাকতে পারিতে পারবেন না। আমি বলতাম যে আল্লাহ পাক চাইলে সব সম্ভব, শুধু আল্লাহ বাইরে করেন নাই। 1 সপ্তাহের মধ্যে বের হওয়ার পরে 1 সপ্তাহের মধ্যে আল্লাহ পাক বিয়ের ব্যবস্থা করেছেন। এবং শুধু বিয়ের ব্যবস্থা করেন নাই, আল্লাহ পাক এই আমার বছর হইতে না হইতে একটা সন্তানের বাবা বানাইছেন, আলহামদুলিল্লাহ। নাম রাখছি মোহাম্মদ বিন রফিক। মোহাম্মদ বিন কাসিমের নামে একটু মিলাইয়া মোহাম্মদ বিন রফিক আল্লাহ পাক যেন হিন্দুস্তান বিজয়ী মুজাহিদ বানায়। সবাই বলেন আমিন। আমরা নিজেদের সন্তানকে ঘরে রাখার শিক্ষা দিই না, এখন থেকেই তৈরি হবে। আগামী দিনে যদি এই ভূখণ্ডের প্রতি হিন্দুত্ববাদীরা থাবা বসায়, এই ভূখণ্ডকে দখল করতে চায়, আমাদের সন্তানেরা যেন, আমরা যেন হিন্দুত্ববাদীদের ভয়াল থাবা থেকে এই ভূখণ্ডকে রক্ষা করতে পারি। শুধু রক্ষা নয়, হিন্দুত্ববাদীদের মস্তদে যেন আল্লাহর কালেমার পতাকা পথ পথ করে উড়াতে পারে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তা আমরা সন্তানদেরকে এভাবে তৈরি করব, কাপুরুষের মতো হব না। মুসলিমরা বীর পুরুষ, মুসলিমরা বিজয়ী। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের জন্য, ঈমানের জন্য হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সফল মুমিনের যে সিফাতগুলো বললাম, এগুলোর পথে চলার তৌফিক দান করুক, বলেন আমিন। সফল মুমিনের সিফাত খুশু খুজুর সাথে নামাজ, আজকে থেকে বলবো তো ইনশাআল্লাহ। সফল মুমিনের সিফাত
ওয়াহেতুক খারাপ কাজে ফায়সা কাজে না জড়ানো। খারাপ কাজে জড়াবো না তো। সফল মুমিনের সিফাত লজ্জাস্থানকে হেফাজত করার, যাকাত দেয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।